রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে গিয়ে কোনো লাভ নাই, এবং আমরা সত্যিকার অর্থে ক্লান্ত। আমরা আরেকটি সংগ্রাম, লড়াই, গণ অভ্যুত্থান আমরা আপনাদের বিরুদ্ধে করতে চাইও না। কারণ আপনার রক্তের দাগ আমার সাপে আছে, আমার রক্তের দাগ আপনার মাফলারে আছে। আমরা একসাথেই লড়াই করেছি, একসাথেই যুদ্ধ করেছি, একসাথেই সংগ্রাম করেছি, একসাথেই কারাগারে ছিলাম, একই হ্যান্ডকাফ ভাগাভাগি করে 2 হাতে পড়েছি। সুতরাং বাংলাদেশটাকে আমাদের বাঁচাতে হবে। এখানে যেটা বলেছেন যে নাগরিকদের প্রত্যাশা কি, নাগরিকরা আসলে একটু স্বস্তি চায়, নাগরিকেরা আমাদের কথা এবং কাজের মিল চায়। তো সেজন্য আমি এখানে একটা সমঝোতার প্রস্তাব রাখছি। আমি মনে করি না জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হলে বিএনপির কোনো ক্ষতি হবে। জুলাই সনদের এমন কোনো ধারা নাই যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের আগামী দিনের রাজনীতিকে দুর্বল করবে। বরং জুলাই সনদ আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশের যাত্রা শুরুতে উদ্বুদ্ধ করবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা অতীতে কি ভুল করেছি, অতীতে আমাদের অনেক ব্যর্থতা আছে, অতীতে আমাদের অনেক ত্রুটি আছে, সব কিছুকে আমি মনে করি পেছনে রেখে আমরা সামনের দিকে এগোতে চাই। সেজন্য আমার সেই প্রস্তাবটি আমি দিচ্ছি এখানে, যে আমরা সকলে মিলে বিএনপির কাছে বলতে পারি যে আপনারা এই সমঝোতা প্রস্তাবকে গ্রহণ করুন, এবং এটার জন্য আমরা একটা সময় বেঁধে দিতে পারি। যদি সেই সমঝোতা প্রস্তাব ওনারা গ্রহণ না করেন, ওনারা যদি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন করে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু না করেন, তাহলে যে বিভেদটা হবে, এই বিভেদের দায় জনতার আদালতে আমরা সরকারি দলের উপর দিতে বাধ্য হব, এবং এরপর থেকে নতুন ধাঁচে, নতুন ধারায় আমাদের গণসংগ্রাম শুরু হবে, এবং সেই গণসংগ্রাম বাংলাদেশকে নতুন একটা বিপ্লবের পথ দেখাবে, নতুন একটা বিপ্লবের পথে আমাদেরকে যেতে এবং নিতে বাধ্য করবে। এটাই মনে করি আমি একটা সমঝোতা, এবং এই সমঝোতার মধ্যে দিয়ে আমাদের সংগ্রামটা শুরু হচ্ছে।